এবার নজর বর্ধমানের দিকে, যেখানে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। যেখানে বর্ধমানের ট্রেজারি বিল্ডিং এ আনা পোস্টাল ব্যালট এবং তা রাখার সময় কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতির অভিযোগ তুলে পূর্ব বর্ধমান জেলা শাসকের দফতরের সামনে ধর্নায় বসলেন কংগ্রেসের প্রার্থী গৌরব সমাদ্দার। তার অভিযোগ, বুধবার রাতে বর্ধমান ট্রেজারি বিল্ডিং এ পোস্টাল ব্যালট পৌঁছানোর সময় কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দেখা যায়নি। তিনি দাবি করেছেন, গৌরবের দাবি যে নমিনেশন প্রক্রিয়ার সময় যেখানে ঢিল ছোড়া দূরত্বে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল, সেখানে এত গুরুত্বপূর্ণ ধাপে তাদের অনুপস্থিতি সন্দেহ তৈরি করেছে। এই নির্বাচন কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় রেখে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন হবে। তার জন্য আমরা বিভিন্ন সময় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করাতে দেখেছি। বর্ধমানের অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছেন দেখেছি। আমরা আশ্বাস পেয়েছিলাম যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট হবে। আমরা দেখেছিলাম বিভিন্ন নমিনেশন প্রসিডিওরের মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে থাকতে আমরা দেখেছি। আমরা আশ্বাস পেয়েছিলাম, ভরসা পেয়েছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকা রেখে এই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। কিন্তু অদ্ভুত বিষয়, গতকালকে রাত্রি 10টার সময় যে পোস্টাল ব্যালট বর্ধমানের ট্রেজারি বিল্ডিংয়ে আসলো, সেই গাড়ির মধ্যে থেকে যে 16টা, যেই 9টা, এই দুটো সাব ডিভিশন বর্ধমান সদর নর্থ আর সদর সাউথের আন্ডারে যে 9টা বিধানসভা আছে, সেই বিধানসভার যে পোস্টাল ব্যালটগুলো নামলো,